পশ্চিমবঙ্গের সিঙ্গুরের পুরুষোত্তমপুরে দাঁড়িয়ে আছে ইতিহাস আর রহস্যে ঘেরা ডাকাত কালী মায়ের মন্দির, যার বয়স 5 শতাব্দীরও বেশি বলে মনে করা হয়। লোককথায় শোনা যায়, কুখ্যাত রঘু ডাকাত বা গগন সর্দার এই স্থানে তান্ত্রিক উপাসনার মাধ্যমে মা কালীর আরাধনা করতেন। জঙ্গলাকীর্ণ এই অঞ্চল তখন ছিল ভয় আর অন্ধকারের নামান্তর। এক জনপ্রিয় কাহিনী জড়িয়ে আছে এই মন্দিরকে কেন্দ্র করে। শোনা যায়, অসুস্থ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে যাওয়ার পথে মা সারদা দেবী এই স্থানেই ডাকাতদের মুখোমুখি হন, আর সেই অলৌকিক ঘটনার পরেই রঘু বা গগন ডাকাত প্রতিষ্ঠা করেন এই কালী মন্দির। প্রথমে ঘটেই পুজো হতো মায়ের, পরে বর্ধমানের মহারাজার স্বপ্নাদেশে নির্মিত হয় প্রতিমা ও মন্দির। লোকমুখে শোনা যায়, একসময় নরবলির মতো ভয়ঙ্কর প্রথাও এখানে প্রচলিত ছিল। স্থাপত্যের দিক থেকেও এই মন্দিরটি অত্যন্ত আকর্ষণীয়। আটচালা গঠন, দেওয়ালে পোড়ামাটির সূক্ষ্ম লতাপাতা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিশেষ করে বিষ্ণুর দশাবতার খোদাই করা রয়েছে। মন্দিরের গর্ভগৃহে স্থাপিত রয়েছেন প্রায় 9 ফুট উচ্চতার দেবী মূর্তি। মা কালী এখানে পূজিতা হন সিদ্ধেশ্বরী রূপে। আজ এক অন্ধকার অতীত পেরিয়ে সিঙ্গুরের ডাকাত কালী মন্দির হয়ে উঠেছে ভক্তি, ইতিহাস আর বিশ্বাসের এক পবিত্র তীর্থক্ষেত্র।